মহাপাতকের জীবনে সদ্গুরুর লীলা। লেখক শ্রী হরিদাস বসু। অধ্যায় চিতা নির্বাণ। পরমাত্মতত্ত্ব বা যোগতত্ত্ব ধর্মের অতি উচ্চ অবস্থা। ইহা ব্রহ্মজ্ঞানের অনেক উপরের তত্ত্ব। ভজনের দ্বারা ব্রহ্মজ্ঞান ভেদ হইলে তবে মানুষ এই তত্ত্বের অধিকারী হয়। কত যোগীন্দ্র মনীন্দ্র এই তত্ত্ব লাভ করিবার জন্য অরণ্যে গিরিকন্দরে আজীবন পরমাত্মা ধ্যান ধারণায় জীবন অতিবাহিত করিয়াছেন। সংসার ত্যাগ করিয়া অষ্টাঙ্গ যোগ সাধনে শরীর পাত করিয়াছেন। অথচ অতি অল্প সংখ্যক ব্যক্তি এই তত্ত্ব লাভে সমর্থ হইয়াছেন। অধিকাংশ লোকে কেবল নেতি নেতি উপলব্ধি করিয়াছেন। ব্রজাঙ্গনাগণ যখন শ্রীকৃষ্ণ বিরহে নিতান্ত কাতর হইয়া পড়িয়াছিলেন, তখন শ্রীকৃষ্ণ ব্রজাঙ্গনাগণকে এই যোগতত্ত্ব শিক্ষা দিবার জন্য পরম ভক্ত উদ্ধব মহাশয়কে ব্রজে পাঠাইয়াছিলেন। উদ্ধব মহাশয় ব্রজে আসিয়া ব্রজাঙ্গনাদের প্রেম দেখিয়া অবাক হইয়াছিলেন এবং ভগবানের নিকট প্রার্থনা করিয়াছিলেন, আসামহ চরণরেণু জুষামহং স্যাং বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধিনাং ইয়াদুস্ত্যজং সজনমার্য পথঞ্চ হিত্বা ভের্যুমুকুন্দ পদবিং শ্রুতিভিঃ বিমৃগ্যাং। সম্প্রতি গোপীদিগের ভাগ্য দূরে থাকুক, আমার এই প্রার্থনা আমি এই সকল গোপীদিগের চরণ রেণু সেবী বৃন্দাবনস্থ গুল্ম লতা প্রভৃতি ঔষধির মধ্যে কোনো একটি হই। যেহেতু ইহারা দুস্ত্যাজ স্বজন এবং সদাচার রীতি পরিত্যাগ করিয়া শ্রুতির অন্বেষণীয় মুকুন্দ পদবীর ভজনা করিয়াছিলেন। ভগবৎ প্রেম সর্বোপরি। পরমাত্ম তত্ত্ব ভেদ না হইলে মানুষ এই প্রেম তত্ত্বে পৌঁছিতে পারে না। আমাদের মতো গৃহী লোকের পক্ষে পরমাত্ম তত্ত্ব লাভ করা এক প্রকার অসম্ভব। গৃহস্থ লোকে এই তত্ত্ব লাভ করিতে পারে, ইহা আমার আদৌ বিশ্বাস ছিল না। এই তত্ত্বটি কি তাহা আমি বুঝিতে পারিতাম না। শাস্ত্রের মর্ম আমার ধারণা হইত না। রাধাকৃষ্ণ তত্ত্ব নিতান্ত সুদুর্লভ। কৃষ্ণ প্রেম লাভ করিতে হইলে মানুষকে মাটি হইতে হয়। যতক্ষণ তাহার আপনার বলিতে কিছু থাকিবে, ততক্ষণ সে এই প্রেমের অধিকারী হইবে না। কাম ক্রোধাদি রিপুগণের আধিপত্য, হিংসা, দেশ, পরনিন্দা, পরচর্চা, লাভ, প্রতিষ্ঠা, ধনৈশ্বর্য, স্ত্রী পুত্রাদিতে আসক্তি, জল্পনা কল্পনা ইত্যাদি থাকিতে কৃষ্ণ প্রেমের আশা দুরাশা মাত্র। যিনি কৃষ্ণ প্রেম লাভ করিতে চান, তাহাকে সর্বপ্রকার কামনা সমস্ত বাসনা পরিত্যাগ করিতে হইবে। গ্রাম্য কথা কুসংসর্গ তাহার পক্ষে সর্বতোভাবে পরিত্যাজ্য। সংসার সুখের লেশ মাত্র অন্তরে থাকিতে কৃষ্ণ প্রেম লাভ হইতে পারে না। এজন্য আপনাকে নিয়ত পরীক্ষা করিয়া দেখা উচিত। এই পৃথিবীতে মানুষের যত প্রকার সুখের সৃষ্টি, তাহার কোনটিতে মন ক্ষণকালের জন্য পরিতৃপ্ত হইতে পারে কিনা। এই পৃথিবীতে মানুষের যত প্রকার সুখের সৃষ্টি, তাহার কোনটিতে মন ক্ষণকালের জন্য পরিতৃপ্ত হইতে পারে কিনা। পার্থিব সুখে মন যতক্ষণ তৃপ্তি পাইবে, ততক্ষণ মনের গতি ভগবানের দিকে হইবে না।
জল্পনা কল্পনাও চাইবে না। মানুষ সংসারেই আবদ্ধ থাকিবে, সে কৃষ্ণ প্রেমের অধিকারী নহে বুঝিতে হইবে। কুকর্ম না করিলে বা অসৎসঙ্গ ত্যাগ করিলেই যে যথেষ্ট হইল, তাহা মনে করিলে চলিবে না। মানুষ কুকাজ না করিলে বা কুসঙ্গে না মিশিলেও মনের মধ্যে কুচিন্তা বা কুসঙ্গের উদয় হইয়া থাকে। যতক্ষণ এরূপ কুচিন্তার উদয় হইবে, ততক্ষণ বুঝিতে হইবে যে কুকার্যে বা কুসঙ্গে আসক্তি আছে। আমার দ্বারা সেই সকল কুকার্য অনুষ্ঠিত হইতে পারে। ধর্মরাজ্যে কুচিন্তা ও কুকার্যে কোনো তফাৎ নাই। এজন্য কুচিন্তার উদয় হইবা মাত্র তাহাকে তাড়াইয়া দিতে হইবে। যতক্ষণ সংসার আছে, ততক্ষণ চিন্তা, উদ্বেগ, ভয়, ভাবনা আছে। সংসার ক্ষয় হইলে চিত্তশুদ্ধি হইয়া থাকে। চিত্তে বিন্দুমাত্র মলিনতা থাকিলে কৃষ্ণপ্রেমের উদয় হইতে পারে না। মানুষ স্বাধীনতা স্বাধীনতা বলিয়া চারিদিকে চিৎকার করিতেছে, কিন্তু স্বাধীনতা যে কি তাহা তাহারা বুঝেন না। যতক্ষণ কাম ক্রোধাদি রিপুগণের পদাঘাত সহ্য করিতে হইতেছে, দুষ্প্রবৃত্তিগণ যতক্ষণ কানে ধরিয়া আমাদিগকে ঘোড়দৌড় করিতেছে, ততক্ষণ আমাদের স্বাধীনতা কোথায়? হিরণ্যকশিপু আপন পুত্র প্রহ্লাদের বিদ্যাশিক্ষার জন্য তাহাকে আপন গুরুপুত্র মহাপণ্ডিত ষণ্ডামার্কের নিকট পাঠাইয়াছিলেন। তিনি মাতৃগর্ভে থাকাকালে দেবর্ষি নারদের নিকট ভগবানের নাম পাইয়াছিলেন। প্রহ্লাদ গুরুগৃহে ভগবানের নাম জপে কালাতিপাত করিতেন। তিনি গুরুগৃহের শিক্ষা সমাপন করিয়া পিতৃসন্নিধানে উপস্থিত হইলে হিরণ্যকশিপু পরম আদরে প্রহ্লাদকে কোলে লইয়া তাহার শিরোচুম্বন করিলেন এবং গায়ে হাত বুলাইতে বুলাইতে জিজ্ঞাসা করিলেন, বাবা, এতদিন গুরুগৃহে পাঠাবস্থায় ছিলে, বহু ক্লেশ ভোগ করিতে হইয়াছে। তুমি আমার কুলতিলক, বলো দেখি, গুরুগৃহে কি উত্তম শিক্ষা লাভ করিয়াছ? প্রহ্লাদ: শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মনিবেদনং। পিতা, ইহা অপেক্ষা উত্তর পাঠ এ জগতে আর কিছু নাই। পিতা, ইহা অপেক্ষা উত্তম পাঠ এ জগতে আর কিছু নাই। এই কথা শুনিয়া হিরণ্যকশিপু ক্রোধান্ধ হইয়া পুত্রকে দূরে নিক্ষেপ করিয়া বলিলেন, দুরাত্মন, তুই জানিস না আমি কে? আমি ত্রিভুবন বিজয়ী হিরণ্যকশিপু। আমি সমস্ত শত্রুগণকে জয় করিয়াছি, ত্রিলোক আমার বশীভূত। তোকে বারংবার নিষেধ করিতেছি, তুই তথাপি আমার শত্রুর নাম করিস? এখনই তোকে খণ্ড খণ্ড করিয়া কাটিয়া ফেলিব। প্রহ্লাদ পিতার কথা শুনিয়া নির্ভয় চিত্তে জোড় হস্তে বলিলেন, পিতা, কাম ক্রোধাদি রিপুগণ অপেক্ষা মানুষের প্রবল শত্রু আর নাই। যখন আপনি ইহাদিগকে জয় করিতে পারেন নাই, তখন কেমন করিয়া বলিতেছেন আমি সমস্ত শত্রু জয় করিয়াছি? আর উৎপদগামী মনকে যখন বশীভূত করিতে পারেন নাই, তখন ত্রিভুবন বশীভূত করিয়াছেন বলিয়াই বা কি করে আস্ফালন করিতেছেন? বাস্তবিক কাম ক্রোধাদি প্রবল রিপুগণকে ও দুর্দমনীয় দুষ্প্রবৃত্তিগণকে বশীভূত করিতে না পারিলে ধর্মলাভ অসম্ভব। ইহাদিগকে বশীভূত করিবার কোনো উপায় নাই। পুরুষকার দ্বারা ইহাদিগকে কিছুদিন শান্ত রাখা যাইতে পারে বটে, কিন্তু অল্পদিন পরে আর ইহাদিগকে শান্ত রাখা যাইবে না। তখন ইহাদের প্রবল আক্রমণে একেবারে জর্জরীভূত হইতে হইবে।
ইহাদের হস্ত হইতে রক্ষা পাইবার একমাত্র উপায় ভগবানের নাম। অবিশ্রান্ত শ্বাসে শ্বাসে নাম জপ করিতে হইবে, কিন্তু নাম করা বড় কঠিন। শ্রীমন মহাপ্রভু বড় আক্ষেপ করিয়া বলিয়াছেন, নম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা নিয়মিত স্মরণে ন কালঃ। एतादृशी तव कृपा भगवन्ममापि दुर्दैव मिदृशमिहाजनी नानुरागः। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামের প্রচার। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধ হয়। সর্বশক্তি নামে দিল করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। যেরূপে লইলে নামে প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রাম রায়। তৃণাদপি সুনীচেন তরহরপি সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। উত্তম হয়ে আপনাকে মানে তৃণাধম, দুই প্রকার সহিষ্ণুতা করে বৃক্ষ সম। বৃক্ষ যেন কাটিলেহ কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়। যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করয় পোষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই মতো হয়ে যেই কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা ২০ পরিচ্ছেদ। আমি পূর্বেই বলিয়াছি, নাম করা বড় কঠিন। পুরুষকার বলে নাম করিতে করিতে মানুষ হয়রান হইয়া পড়ে, মানুষের আর ধৈর্য থাকে না। ক্রমে নামে অবিশ্বাস আসিয়া উপস্থিত হয়। এইটি বড় বিপদের সময়। এই সময় সাধু সঙ্গ এবং ধৈর্য সহকারে নাম করিতে হয়। নাম করিতে করিতে নামে বিশ্বাস আসে, ক্রমে শুষ্কতা দূর হয়। সাধন রাজ্যে সহিষ্ণুতারই বিশেষ প্রয়োজন। নামের কৃপা হইলে আর ভাবনা নাই। গুরু শক্তি বলে আপনা হইতে নাম সর্বদাই চলিতে থাকে। ক্রমে উহাকে আর বন্ধ করা অসম্ভব হইয়া দাঁড়ায়। আমি একজন উকিল, পদস্থ লোক, বুদ্ধিমান ও অর্থশালী বলিয়া খ্যাত। সমাজে আমার যথেষ্ট মান সম্ভ্রম ও প্রতিপত্তি আছে। আমার প্রভাব ও প্রতাপ সামান্য নয়, বহু লোক আমার আজ্ঞাবহ। আমি অহংকার ও অভিমানে স্ফীত, কাহাকেও দৃক্পাত করি না। আমার মধ্যে তৃণাদপি শ্লোকের ভাব আসা অসম্ভব। গোস্বামী মহাশয় আমাকে বহু বিপদে রক্ষা করিয়াছেন। মহারৌরব হইতে আমার চুলের মুঠি ধরিয়া আনিয়া নিজ পদপ্রান্তে উপস্থিত করিয়াছেন। মনে করিলে আমাকে এই দোকানের বিপদেও রক্ষা করিতে পারিতেন। আমাকে চিতানলে দগ্ধীভূত হইতে হইত না। কিন্তু সৎ বৈদ্য রোগীর প্রাণ রক্ষার জন্য যেমন রোগীকে টানিয়া ধরিয়া বলপূর্বক অস্ত্রচালনা করিয়া তাহার মারাত্মক ফোঁড়া কাটিয়া দেয়, রোগীর কাকুতি মিনতি শোনে না, তেমনি সদ্গুরু শিষ্যের আত্মার মারাত্মক ব্যাধি আরাম করিবার জন্য নির্মম হইয়া অস্ত্রচালনা করেন। শিষ্যের কাকুতি মিনতিতে কর্ণপাত করেন না। সদ্গুরু শিষ্যের শত্রু নয়, পরম হিতৈষী, নিষ্ঠুর নহেন, পরম দয়াবান।
কৃষ্ণ প্রেম প্রদান করিবার জন্য তাহাকে এত আয়োজন করিতে হইল। তিনি সুকৌশলে চিতা সাজাইলেন, প্রজ্বলিত করিলেন এবং আমাকে হাতে পায়ে বাঁধিয়া তদুপরি নিক্ষেপ করিলেন। আমার জন্য তাহাকে কি না করিতে হইল। কেহ কেহ মনে করিতে পারেন আমার এই বিষম বিপদ আমার অনবধানতা, অপরিণামদর্শিতা অথবা আলস্যের ফল। যাহারা অদৃষ্টবাদী তাহারা বলিলেন অদৃষ্টের লিখন। কর্মবাদীগণ বলিবেন প্রারব্ধ কর্মের ফলভোগ। যিনি যাহাই বলুন, আমি কিন্তু বলিতেছি এসব কিছুই নহে, ইহা গুরুদেবের বিশেষ করুণা। এই উপায়ে গুরুদেব আমার মতো দুর্দমনীয়, উদ্ধত এবং অহংকৃত লোককে শায়েস্তা করিলেন। যেমন কুকুর তেমনি খেটে, যেমন বদমাইশ তেমনি শাস্তি। আমি চিতানলে দগ্ধ হইবার সময় বেশ বুঝিয়াছিলাম কোন সময় এই অগ্নি নির্বাণ হইবে। যতদিন আমার দুষ্ট মন শায়েস্তা না হইয়াছে, যতদিন তৃণাদপি ভাবনা না আসিয়াছে, ততদিন যে অগ্নি নির্বাণ হইবে না, ইহা আমি বেশ বুঝিতে পারিয়াছিলাম। এ কারণ ধৈর্যাবলম্বন পূর্বক সমস্ত যন্ত্রণা সহ্য করিতে পারিলাম। তারপর দুষ্ট মন দমন হইলে 1321 সালের শেষে এই দারুণ চিতানল নির্বাপিত হইল। পারিবারিক অশান্তি দূর হইল। আত্মীয় ধর্মবন্ধুগণের সহিত সদ্ভাব সংস্থাপিত হইল। বিরোধী জমিদারগণের সহিত মনোবাদ মিটিয়া গেল। ফৌজদারি ও দেওয়ানি মকদ্দমা রফা হইয়া গেল। বিরোধী জমিদারগণের সহিত মনোবাদ মিটিয়া গেল। ফৌজদারি ও দেওয়ানি মকদ্দমা রফা হইয়া গেল। পাওনাদারগণ উত্তেজনাকারী বিপক্ষগণকে পরিত্যাগ করিয়া আমার সহিত মিটমাট করিলেন। তাহারা আমার অবস্থা দেখিয়া আমাকে অনেক টাকা ছাড়িয়া দিলেন। আমি মজুদ ধান, জমি, পুষ্করিণী, বাগিচা, তালুক ইত্যাদি বিক্রয় করিয়া ও পাওনা টাকা আদায় করিয়া লইয়া তাহাদের সমস্ত দেনা পরিশোধ করিয়া দিলাম। টায়ে টায়ে শরীরযাত্রা নির্বাহ উপযোগী সম্পত্তিও থাকিয়া গেল। কাহাকেও একটি কথা বলিতে হইল না, সমস্ত আপনা হইতে নিষ্পন্ন হইল। যাহা স্বপ্নেও ভাবি নাই তৎসমুদয় আপনা হইতে সংসাধিত হইল। এইসব ব্যাপার দেখিয়া আমি অবাক হইয়া গেলাম। আমার চিন্তা, উদ্বেগ, ভয়, ভাবনা সমস্ত দূর হইল। অহংকার, অভিমান, প্রভুত্ব, প্রতিপত্তি, মান, সম্ভ্রম, প্রতিষ্ঠা সমস্ত গেল। ঘোর বিপদে পড়ায় লোকের পদানত হইতে শিখিলাম। পৃথিবীর ধনৈশ্বর্য, সুখ, বিলাস সমস্তই অনিত্য জ্ঞান হইল। এই উপায়ে গোস্বামী মহাশয় আমাকে কৃষ্ণ প্রেম প্রদানের উপযোগী করিয়া লইলেন। আমার প্রাণের অবস্থা অন্যরূপ। আমি যেন আর এক রাজ্যে বাস করিতেছি। গোস্বামী আমাকে ধূলিসাৎ করিয়া ফেলিলেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম। মহাপাতকের জীবনে সদ্গুরুর লীলা। লেখক শ্রী হরিদাস বসু। অধ্যায় নবজীবন লাভ। ধর্মঃ সনুষ্ঠিতঃ পুংসাং বিশ্বক্সেন কথাসু ইয়ঃ
নুৎপাদয়ত यदि রতিং শ্রম এব হি কেবলম। সুত কহিলেন, হে ঋষিগণ, অতি প্রসিদ্ধ ধর্ম সুন্দর রূপে অনুষ্ঠিত হইয়াও যদি হরি কথায় রতি উৎপাদন না করে, তবে তাহা কেবল শ্রম মাত্র। পাঠক মহাশয়গণ, আপনারা অনেক দিন আমার পরিচয় পাইয়াছেন। আমি যে প্রকৃতির লোক ও আমার যে ব্যবসা, তাহাতে ধর্মরাজ্যে আমার স্থান হওয়া অসম্ভব। গোসাই এত চক্রান্ত করিয়া কেন যে আমাকে আপন পদপ্রান্তে লইয়া গিয়াছিলেন বলিতে পারি না। তবে দয়া স্থানাস্থানের বিচার করে না। আমাকে মহারৌরবে পতিত হইতে দেখিয়া গুরু নিতান্ত দয়া পরবশ হইয়া আমাকে রক্ষা করিলেন। মানুষ প্রকৃতি লইয়া জন্মগ্রহণ করেন, যাহার যে প্রকৃতি তা কিছুতেই যায় না। একমাত্র সদ্গুরুই কেবল প্রকৃতির পরিবর্তন ঘটাইতে পারেন। এই জন্য লোকে বলে, कैला का मैला छूटे जब आग कर प्रवेश। কয়লার স্বভাব কৃষ্ণবর্ণ, কিন্তু অগ্নি সংযোগে উহা লাল বর্ণ ধারণ করে। মানুষ যতই কেন নারকী হন না, সদ্গুরুর কৃপা হইলে সে দেবতার সুদুর্লভ অবস্থা লাভ করে। আমি দৃঢ়তার সহিত বলিতেছি, মনুষ্য জন্ম লাভ করিয়া হতাশ হইবার কারণ নাই। যে যত কেন নারকী হোক না, সদ্গুরুর নিকট গমন করুক, জীবন নিশ্চয়ই মধুময় হইয়া যাইবে। যেমন বীজ না পচিলে অঙ্কুর হয় না, তেমনি মানুষ না মরিলে জীবন পায় না। ধর্মজীবন লাভ করিতে হইলে মানুষকে জীবন্তে মরা হওয়া চাই। ইন্দ্রিয়গণের ভোগ লালসা, সংসার সুখের বাসনা এবং দুষ্প্রবৃত্তিগণের উত্তেজনা থাকিতে ধর্মজীবন লাভ হয় না। আমার ভিতরটা একটা ভীষণ অরণ্য ছিল। এই অরণ্য কাম ক্রোধ আদি ভীষণ দানব দৈত্য পিশাচাদির আবাস ভূমি। এখানে বিষয় বাসনা, ইন্দ্রিয় লালসা প্রভৃতি বিবিধ মহিরুহ সকল জন্মিয়াছিল। হিংসা, দেশ, পরশ্রী কাতরতার বিবিধ বিষধর সর্প সকল নিয়ত এই অরণ্যে বিচরণ করিত। দম্ভ, অহংকার আদি সিংহ, ব্যাঘ্র, ভল্লুক প্রভৃতি নানা হিংস্র জন্তুর ভয়াবহ গর্জনে এই বন নিয়ত প্রতিধ্বনিত হইত। কাহার সাধ্য যেই বনের নিকটবর্তী হয়? সদ্গুরুর অসাধ্য কিছুই নাই। তিনি সুকৌশলে চিতা সাজাইলেন, তাহাতে আগুন ধরাইলেন এবং আমাকে হাতে গলে বন্ধন করিয়া তদুপরি নিক্ষেপ করিলেন। আমার কঠিন প্রাণ সহজে মৃত্যু হইবার নহে। এ কারণ এত দীর্ঘকাল এই চিতাগ্নিতে দগ্ধীভূত হইতে লাগিলাম। আগুন নিবাইবার বহু চেষ্টা করিলাম, কিন্তু কিছুতেই কৃতকার্য হইলাম না। এই অগ্নি যে কেবল আমাকেই পোড়াইতে লাগিল তাহা নহে, সঙ্গে সঙ্গে এই ভীষণ অরণ্য জ্বলিয়া উঠিল। এই ভীষণ সিংহ, শার্দুল আদি যাবতীয় হিংস্র জন্তু, দৈত্য, দানব, পিশাচ আদি সকলেই ভস্মীভূত হইল। বৃক্ষ, লতা, কণ্টক আদির চিহ্ন পর্যন্ত থাকিল না। গোসাই খাণ্ডব দাহ করিতেছেন, কাহার সাধ্য বাধা দেয়? চিতাগ্নি আমাকে ভস্মাবশেষে পরিণত করিয়া আপনা হইতে নির্বাপিত হইল। ভগবান মনুষ্য মাত্রেরই হৃদয়ে দয়া, ধর্ম, পরোপকার, পরদুঃখ কাতরতা, ভালোবাসা ইত্যাদি সাধুবৃত্তি সকলের বীজ রোপণ করিয়াছেন। আমার ভিতরটা
নিবিড় জঙ্গলাকীর্ণ থাকায় ওই সকল বীজ অঙ্কুরিত হয় নাই। এখন অরণ্য নয়, উহা সমতল ভূমিতে পরিণত হইয়াছে। বৃক্ষাদির ভস্মাবশেষ উৎকৃষ্ট সারের কাজ করিয়াছে। গুরু কৃপা করিয়া অবিশ্রান্ত শ্রবণ কীর্তন জল বর্ষণ করাইতেছেন। ক্রমে বনভূমি উৎকৃষ্ট উর্বরা ক্ষেত্রে পরিণত হইয়াছে। দয়া, পরোপকার, পরদুঃখ কাতরতা, ভালোবাসা ইত্যাদি সাধুবৃত্তি সকলের যে সকল বীজ আমার মধ্যে নিহিত ছিল, অনুকূল অবস্থা পাইয়া ওই সকল বীজ অঙ্কুরিত হইয়া সুন্দর সুন্দর বৃক্ষে পরিণত হইতেছে। ইতিমধ্যে কোনো কোনোটিতে ফুল ধরিতে আরম্ভ করিয়াছে। ফুলের শোভা ও সৌরভে চারিদিক আমোদিত। কণ্টকাকীর্ণ ভীষণ অরণ্য এখন নন্দনকাননে পরিণত হইতে চলিয়াছে। গোসাইয়ের তুল্য মালাকার আর আমি দেখি না। যাহা একেবারেই অসম্ভব, তাহা তিনি কার্যে পরিণত করিলেন। গোসাই কৃপা করিয়া এই জঙ্গলভূমির মধ্যে যে ভক্তিলতার বীজ রোপণ করিয়াছিলেন, এই বীজটি অঙ্কুরিত হইয়া উদ্যান মধ্যে একটি অতি সুন্দর লতা জন্মিয়াছে। ওই লতা নামক শিশুটিকে গুরু সযতনে রক্ষা করিতেছেন। শ্রবণ কীর্তন জল ওই লতায় প্রতিনিয়ত সিঞ্চিত হইতেছে। লতার গায়ে লাভ, প্রতিষ্ঠা, ভক্তি, মুক্তি ইত্যাদি পাছে কোনো উপশাখার উদ্গম হয়, এই জন্য তিনি বিলক্ষণ সতর্কতা অবলম্বন করিয়াছেন। লতা শিশুটি দিন দিন পরিবর্ধিত হইতেছে। সময় এই লতা যে শ্রীকৃষ্ণ পদকল্প বৃক্ষে জড়াইয়া উঠিবে না, এ কথা আর বলা যায় না। আমার সম্পূর্ণ বিশ্বাস, এই লতা উপযুক্ত সময়ে প্রেম ফল প্রসব করিবে। আমি উহা আস্বাদন করিয়া কৃতার্থ হইব। সদ্গুরু অনন্ত, তাহার লীলাও অনন্ত। লীলা শেষ হয় নাই, লীলা অনন্তকাল চলিবে। গোসাইয়ের লীলা বর্ণন করি, আমার এরূপ সাধ্য নাই। আমার ক্ষুদ্র জীবনের কয়েকটা দিনের লীলার কিঞ্চিত মাত্র পাঠক পাঠিকাগণকে উপহার দিলাম। গোস্বামী মহাশয়ের হাজার হাজার শিষ্য আছেন। প্রত্যেকের জীবনে তিনি অনন্ত রূপে লীলা করিয়াছেন ও করিতেছেন। সেসব কথা সাধারণে প্রকাশ পাইতেছে না, কারণ কেহই আপনার জীবনের কথা সাধারণে প্রকাশ করিতে রাজি নহেন। কোনো কোনো গুরু ভাইয়ের একান্ত অনুরোধে আমি আমার জীবনে গোস্বামী মহাশয়ের লীলার একটা আভাস দিলাম। যদি আরও কিছুকাল বাঁচিয়া থাকি, ভবিষ্যতে আমার জীবনে আরও যেসব লীলা হইবে, তাহা পাঠক মহাশয়গণকে জানাইবার ইচ্ছা থাকিল। আমি এই পর্যন্ত লিখিয়া গ্রন্থ শেষ করিলাম। পাঠকগণকে আমার বিনীত নিবেদন, তাহারা যেন নিরপেক্ষভাবে মনোযোগের সহিত এই গ্রন্থের আদ্যপান্ত পাঠ করেন। এই গ্রন্থ পাঠ করিয়া যদি কাহারও কোনো উপকার হয়, তাহা হইলে শ্রম সফল জ্ঞান করিব। নানা কারণবশত ছাপায় অনেক ভুল রহিয়া গিয়াছে। পাঠক মহাশয়গণের পাঠ করিতে বড়ই ক্লেশানুভব হইবে, এজন্য আমি অত্যন্ত দুঃখিত হইয়াছি। তাহাদের নিকট আমি অবনত মস্তকে প্রার্থনা করিতেছি, তাহারা যেন আমাকে ক্ষমা করেন। ইতি। সম্পূর্ণ।
জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম।